আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগতম। আজ আমরা বানাতে চলেছি দারুণ স্বাদের পটল চিংড়ি। আসুন কী কী উপকরণ লাগছে দেখে নিই। প্রথমে লাগছে পটল, আলু, চিংড়ি মাছ। মশলার মধ্যে লাগছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোচানো পেঁয়াজ, সর্ষের তেল, চিনি, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর লাগছে পোস্ত, চারমগজ, কাজু বাদাম বাটা। প্রথমে কড়া ভালো করে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে তাতে আলু দিয়ে দেব। আলু ভালোভাবে ভাজার জন্যে কিছুটা নুন এবং কিছুটা হলুদ দিয়ে দেব। আলুকে ভালোভাবে সময় নিয়ে ভাজবো যাতে আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। আলু ভালোভাবে ভাজা হলে আলুকে একটি পাত্রে তুলে নেব। সেমভাবে পটলকেও ভেজে নেব নুন এবং হলুদ দিয়ে। পটলও ভালোভাবে ভাজা হয়ে গেলে পটলকেও তুলে নেব। পরে কড়াই চিংড়ি মাছ নুন ও হলুদ দিয়ে সেমভাবে ভেজে নেব। এবার কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তেল ভালো মতো গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি এবং গোটা জিরে দিয়ে দেবো। এরপরে কোঁচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপরে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কাশ্মীরি লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশাবো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিলাম না। আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করছি। ভালোভাবে মশলাকে কষাবো অল্প জল দিয়ে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন আমরা টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাও দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, মশলা আমাদের কষানো হয়ে গেছে। এরপরে আমরা এতে কাজু, চারমগজ এবং পোস্ত বাটাটা দিয়ে দেব। কাজু, চারমগজ, পোস্ত বাটা দিয়েও ভালোভাবে মেশাবো। এই সময় মনে রাখবেন নিচে যেন লেগে না যায় কড়াইয়ের, কারণ কাজু, চারমগজ আছে বলেই কড়াইয়ে লেগে যাওয়ার চান্স অনেকটাই বেশি। আপনারা জল দিয়ে দিয়ে সময় নিয়ে কষাবেন। মশলা ভালো করে কষে তেল ছেড়ে এলে এখানে আমরা আলুটা দিয়ে দেব। আলুটাকে দিয়ে মশলার সাথে কষাবো। ভালোভাবে কষাবেন অল্প জল দিয়ে। এরপরে আলু ভালোভাবে মশলার সাথে কষানো হলে আমরা এখানে পটল আর চিংড়ি মাছটাকে দিয়ে দেব। ভেজে নেওয়া পটল ও চিংড়ি মাছ দিয়ে আবার আমরা কষাবো। এই সময় আমাদের কিন্তু আলু পুরোই সেদ্ধ হয়ে গেছে। আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা কিছুটা গ্রেভির জন্যে জল দিয়ে দেব। গ্রেভির জন্য জল দেওয়া হয়ে গেলে আলু পটল ভালোভাবে সেদ্ধ হলে গরম মশলা এবং ঘি দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে নিশ্চয়ই। এবার গ্যাস অফ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন দারুণ স্বাদের তৈরি হয়ে গেল পটল চিংড়ি।